নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি হিল কুইন ট্যারোটে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের এই মুহূর্তে সন্ধ্যের সময় রিডিংটা করার উদ্দেশ্য হচ্ছে যে সকাল থেকে এখনো পর্যন্ত আপনার পার্টনার কি ভাবছে আপনাকে নিয়ে বা এই রিলেশনটা নিয়ে কি ভাবছে, তার এই মুহূর্তের এনার্জি আমরা চেক করব। রিডিংটা অবশ্যই জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল দেখব তার এনার্জিটা আপনার জন্য কি অ্যান্ড কি করবেন উনি। আচ্ছা, রিডিংটা জেনারেলের সঙ্গে সঙ্গে সবাই দেখতে পারে, কালেকটিভ এনার্জি রিড করছি এখানে। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আপনার এনার্জিটা দেখবো। আপনার এনার্জি এই মুহূর্তে কি আপনার পার্টনারের জন্য, ভালো বা খারাপ যেটাই আছে সেটাই বার করব। সবাই দেখতে পারে, নারী পুরুষ, সেম সেক্স রিলেশন যারা আছেন, অ্যান্ড ওয়ান সাইডেড লাভ, ক্রাশ রিডিং সবাই দেখতে পারেন। ঠিক আছে, তো চলুন দেখে নিই। ওকে, আপনার যে এনার্জিটা এখানে আসছে, সব কার্ডগুলো বার করি। ওকে, ধীরে ধীরে আপনার এনার্জিটা বেড়ায়। অ্যাকচুয়ালি হার্ট ব্রেক সিচুয়েশনে আছেন, এখনও পর্যন্ত হিল নন। এখনও পর্যন্ত মাঝে মাঝে আপনার মনে হয় যে আপনি সব ভুলে গেছেন, পার্টনারের সঙ্গে আবার রিলেশনটা ঠিক করতে চান। আবার মাঝে মাঝে মনে হয় না, এই পার্টনারকে আমি দেখতে পর্যন্ত চাই না, আমাকে অনেক কষ্ট দিয়েছে, সেই কষ্টগুলো আমি মানে জাস্টিস চাই। তো দেখুন এখানে আপনার একটা হিলিং তো হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, স্টারের কার্ড, আপনার হিলিং হচ্ছে। আপনি একজন পার্সন যিনি মানে খুব র পার্সন, মানে র মানে এটা না যে রাগী, এটা না, রিয়েল পার্সন যেটাকে বলে। আপনি মানে সামনেও যা পিছনেও তাই, এমন না যে আপনার মনে এক চলছে আপনি বলছেন এক, সেটা না। আপনি খুব রিয়েল পার্সন। ঠিক আছে, সেই কারণে আপনাকে ইউনিভার্স খুব বেশি হয়তো সামলে রাখেন। দেখবেন কিছু হওয়ার আগে আপনাকে প্রোটেক্ট করে ইউনিভার্স। তো এখানে দেখতে পাচ্ছি আপনি আপনার লাইফে গ্রোথ হতে চলেছে। ইউনিভার্স এখানে অনেক কিছু মানে গ্রোথ, পজিটিভিটি, আর আপনিও ব্যালেন্স করতে শিখছেন ধীরে ধীরে আপনার ইমোশনাল অ্যান্ড লজিক্যাল সাইডটা। আগে লজিক্যাল সাইডটা সব জায়গাতে আপনি লাগিয়েছেন, বাট প্রেমের জায়গায় হয়তো লজিক্যাল সাইডটা একদমই লাগাননি। প্রেমের জায়গায় হয়তো খুব বেশি ইমোশনাল, আপনি ইমোশনাল নিড বা ইমোশনাল, আপনি এমনিতে লজিক্যাল পারসন। তো লজিক্যাল মানে এটা না যে পুজো পাঠ সে করে না, ঠিক আছে, পুজো পাঠ সবই করেন, বাট লজিক্যাল থিঙ্কিংটা একটু বেশি রাখেন। দেখুন রিলেশনে আপনি হার্ড ওয়ার্ক প্রচণ্ডভাবে করেছেন, এক্সট্রিমলি লেভেলে হার্ড ওয়ার্ক। এক একটা জিনিস আপনি সামলে, ছোট ছোট জিনিস আপনি এই রিলেশনের মধ্যে ম্যাটার করেছেন। মানে আপনার 9 অফ কাপ, এই রিলেশনটা আপনার লাইফের 9 অফ কাপ উইশ। ঠিক আছে, আপনার পার্টনার আপনার লাইফে উইশ, আপনি চাইছেন এখানে খুব বেশি ট্রেডিশনালি একটা ম্যারেজ। অনেকেই ম্যারেজ চাইছে, এমন না সবাই ম্যারেজ চাইছে, সবাই না, অনেকে এক্সট্রা ম্যারিটালে আছেন, তো সবাই তো ম্যারেজ চাইছেন না। বাট হ্যাঁ, 80% এখানে ম্যারেজ, এক্সট্রা ম্যারিটাল হলেও অনেকে ম্যারেজ চাইছেন এখানে, পার্টনার সঙ্গে ম্যারেজ। কারণ আপনি এটা মনে করেন আপনি পার্টনার সঙ্গে খুব খুশি সুখী থাকবেন। ঠিক আছে, প্রচণ্ডভাবে ডিজায়ারেবল, মানে এই পার্টনার আপনার মনের ভিতরে খুব ডিজায়ার করে। আপনি ভাবতেও পারেন না ভিতরে যে এই পার্টনার আপনার লাইফ থেকে কোনোদিনও চলে যাবে বা কিছু হবে, সেরকম কিছু আপনি এটা মানে ভাবতে গেলেই আপনার হার্ট ব্রোক হয়ে যায়। আপনি চাইছেন সে আসুক আপনার কাছে, সমস্ত কিছু মনের মধ্যে যেটা চলছে সেটা খুলে বলুক। তো এটা যদি আপনার এনার্জি হয়, তাহলে গিয়ে আমি দেখছি আপনার ফুল এনার্জিটা। প্রথমে দেখবো ইউনিভার্স কি কি বলছে আপনাকে এই মুহূর্তে। ইউনিভার্স আপনাকে কি বলছে আগে ওটা দেখি, আপনাকে বা পার্টনার নিয়ে কিছু মেসেজ দিতে চায় তো দেখে নিচ্ছি। ওকে, ওকে,
আপনার পার্টনার ইউনিভার্স বলছে আপনাকে অনেক কিছু হাইড করেছে, নিজের ফিলিংসকে হাইড করেছে। ফেক অ্যাপোলজি, হয়তো ফেক ক্ষমা আপনার কাছে অনেকবার চেয়েছে, সেই জন্য রিলেশনশিপটা ওয়ার্কআউট হয়নি। আপনার আপনার লাইফ মানে উনি চান আপনি ওনার লাইফে আবার ফিরে যান। উনি এই মুহূর্তে খুব বেশি পেনে আছেন, এটা আপনাকে জানাতে চান। উনি নিজেকে ভালো পার্সন বানাচ্ছেন মিউজিকের থ্রু, আপনারা হয়তো কানেক্টেড হন। ফিজিক্যাল লেভেলে আপনারা খুব বেশি অ্যাট্রাক্টেড হতে পারে, আপনাকে হতে পারে উনি কল করতে পারে। ইউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি, আপনাকে পাওয়ার জন্য উনি ফেক অ্যাপোলজি মানে ফেক ঝুট মুটকা বলতেও পারে। উনি মিথ্যা কথাও বলেন, ঠিক আছে? তো কেয়ারফুল থাকবেন, এখানে কেয়ারফুলের খুব বেশি আবশ্যকতা আছে। আপনি খুব স্যাড, উনি জানেন সেটা। আই এম সরি, আপনাকে হার্ট বারবার উনি করেছেন। উনি এই মুহূর্তে বুঝতে পারছেন না যে আপনি ওনাকে ভালোবাসেন আদৌ কিনা। ওনার পাস্ট খুব পেইনফুল ছিল, তো সেই কারণে উনি কাউকে বিলিভ করেন না। আপনার প্রতি উনি খুবই বেশি অ্যাট্রাক্টেড ফিলিংস রাখেন। আরও কিছু আমি দেখব অন্য কার্ড থেকে, এই রিলেশনে কি চলছে না চলছে, কারণ ডিভাইন গাইডেন্সের পরেই আমি আপনাদের এনার্জিটা বার করব, পার্টনারের এনার্জিটা। আর কি কি ডিভাইন বলছে এখানে, আর কি কি বলছে আপনাকে ডিভাইন এই মুহূর্তে? ওকে, তো এখানে দেখতে পাচ্ছি ইমোশনাল ব্রোকেন, আপনি বোধহয় খুব বেশি ইমোশনাল ব্রোকেন হয়ে আছেন। তো এখানে বলা হচ্ছে যে আপনি নিজেকে সাহস করে নিজের সঙ্গে রিকানেক্ট করুন, নিজের সোলের সঙ্গে রিকানেক্টেড নন আপনি, ঠিক আছে? রিকানেক্ট হন আপনি। অ্যান্ড থার্ড পার্টি ইনভলভমেন্ট, এখানে হাইলি থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, যেখানে হতে পারে আপনাদের ট্রু টুইন ফ্লেম হতে পারেন বা সোলমেট হতে পারেন, মাঝখানে থার্ড পার্টি এসে আপনাদের সমস্ত রিলেশনটা একটা কার্মিক পার্টনার, এখানে খুব বেশি হাইলি কার্মিক পার্টনার আছে। এখানে অনেকেরই থার্ড পার্টি সিচুয়েশনে আছেন, যেখানে আপনি হয়তো বারবার হার্ট ব্রোকেন হচ্ছেন থার্ড পার্টি ফোর্থ পার্টির জন্য। তো এখানে দেখুন, এটা কার্মা যতদিন থাকবে ততদিন আপনাকে কষ্ট করতে হবে। কার্মা আপনার পার্টনারের সঙ্গে ওই থার্ড পার্টির কার্মা যতদিন থাকবে ততদিন একটু আপনি সবর রাখুন। কার্মা শেষ হলেই উনি চলে যাবেন। 3D ইলিউশনে ফেসে থাকবেন না আপনি, হয়তো 3D ইলিউশনে ডোন্ট কনফিউজ, আপনি হয়তো খুব কনফিউজ হয়ে যাচ্ছেন, খুব ইলিউশনের মধ্যে ফেসে যাচ্ছেন। এই রিয়েলিটি, যে রিয়েলিটিটা হচ্ছে সেই রিয়েলিটির উপর ফোকাস না করে, দেখুন একটা জিনিস আমি বলে দিচ্ছি, আমাদের যে রিয়েলিটিটা হয় ওটা আমাদের ম্যানিফেস্টেশনের ফল। মানে আমরা ভাবি, ধরুন 3 মাসে এটা ভাবলাম, 3 মাস আগে আমি যদি ভাবি এই হবে, এইটা হবে, মানে মনের মধ্যে ভয় ফিয়ার নিয়ে বসে থাকি, এগুলো নিয়ে নানা রকম মাথার মধ্যে চালাই, বারবার চালাই, তো সেইটাই 3 মাস পর বা 6 মাস পর সেইটাই হবে। এবারে যখন হচ্ছে, ধরুন এখন আপনার ম্যানিফেস্টেশন হয়ে গেছে, বাজে জিনিস হচ্ছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না কোনোভাবে, কারণ এটা ম্যানিফেস্ট অলরেডি হয়ে গেছে। এরপরে যদি স্টেপটা নেন ভবিষ্যতের জন্য, তাহলে চেঞ্জ করতে পারেন আপনি নিজের থট প্রসেসটাকে চেঞ্জ করে। ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন খুব বেশি, তো ফ্রাস্ট্রেশন থেকে বাইরে বেরুন, বাইরে বার করুন নিজেকে। অ্যাওয়েকনিং হচ্ছে, আপনার ফুল অ্যাওয়েকনিং হচ্ছে। ওকে, অ্যান্ড গো আউটসাইড, এখানে বলা হচ্ছে একটু নিজেকে আউটসাইডের মধ্যে নিয়ে যান, একটু ঘুরতে ফিরতে করুন। চাইল্ডহুড ট্রমা থাকলে, যদি আপনার চাইল্ডহুড ট্রমা, অনেকে যারা আমার কাছে সেশন নিতে আসে বা অনেকেই আমি দেখেছি চাইল্ডহুড ট্রমা বা পাস্টের অ্যাডাল্ট ট্রমা নিয়ে কোনো তার প্রবলেমই হয় না, বলে সবাই বলে যে না আমার তো ওগুলো বদারই করছে না, বাট ওইগুলোর জন্যই মেন পয়েন্ট হচ্ছে চাইল্ডহুড ট্রমা, মেন হচ্ছে ইমোশনাল সাপোর্ট না পাওয়া বা অ্যাডাল্টহুডে ইমোশনাল সাপোর্ট না পাওয়া বা ভালোবাসা না পাওয়া। সেই কারণেই কিন্তু একটা বাচ্চা ইমোশনাল সাপোর্ট না পাওয়ার জন্য সে বড়তে কাউকে খুঁজে যাতে তাকে প্রোটেক্ট করে, ইমোশনাল সাপোর্ট করে। তো এমন এমন পার্টনারকে অ্যাট্রাক্ট করে নেয়, মানে নার্সিস্টিক পার্টনার। তো এখানে বোঝার দরকার আছে আপনার মানে চাইল্ডহুড থেকে ট্রমাগুলো ঠিক করতে হবে, মাফ করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। না করেন তাহলে একটা ট্রমা, একটা পেনের মধ্যে দিয়ে যাবে। এরপর দেখবো আপনার পার্টনারের ফিলিংস আপনার জন্য কি। ফ্রাস্ট্রেশনে আছেন, এই তো ফ্রাস্ট্রেশন, হার্টব্রোক সিচুয়েশনে ফ্রাস্ট্রেশনে আছেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার হারমেট মোডে আছেন,
উনি পথ খুঁজে পাচ্ছেন না কি করব না করব। রাগও হতে পারে আপনার প্রতি, মাঝে মধ্যে ওনার রাগ হচ্ছে। তো কেন রাগ হচ্ছে দেখিনি একটা দেখুন আপনাদের মধ্যে সম্পর্কটা হতে পারে ডেথ, একটা ট্রান্সফরমেশন বা একটা ইন্ডিং চলছে। হতে পারে আপনাদের মধ্যে খুব বেশি লড়াই ঝগড়া চলছে বা কথা বলা বন্ধ হয়ে গেছে একে অপরের জন্য। তো রাগটা কিসের জন্য আপনার পার্টনারের আপনার প্রতি? ওকে, তো আপনার কাছে উনি আসতে পারছেন না। উনি চান যে আপনি ওনাকে বুঝুন, ওনার কষ্ট পেনগুলো বুঝুন। ঠিক আছে, উনি যে যদি থার্ড পার্টি সিচুয়েশন বা আদার্স কোনো সিচুয়েশনে ফেসে আছেন, কি কারণে ফেসে আছেন, যদি মানি প্রবলেম বা আদার্স কিছু প্রবলেমে যদি ফেসে থাকেন, সেই প্রবলেমগুলো আপনাকে বুঝতে হবে, সেটা ওনার মতে। আপনি কেন বুঝতে পারছেন না? অ্যান্ড উনি চান যে উনি না বললেও আপনি বুঝুন। হাই প্রিস্টেস, উনি তো হাই প্রিস্টেস এনার্জিতে বসে থাকেন। উনি না বুঝলেও আপনি বুঝুন। মুনের এনার্জি খুব স্যাড, খুব ডিপ্রেসিং এনার্জি একটা মধ্যে উনি আছেন, স্যাডও এনার্জির মধ্যে উনি আছেন। ঠিক আছে, উনি নিজেও কনফিউজ, নিজেও পুরোপুরি আপনার কাছে আসছে না। অ্যান্ড স্টার হোপ লাগিয়ে আছে সব কিছু ঠিক হয়ে যাবে। আপনি ওনার লাইফে স্টার অ্যাকচুয়ালি। আপনি থাকলে ওনার লাইফটা একদম ব্রাইট হয়ে থাকে। সত্যি কথা বলতে আপনি না থাকলে ব্রাইট নয়। আপনার কাছে কথা, অনেক কিছু কথা ওনার জমে আছে, কথা উনি বলতে চান। অ্যান্ড নাইট অফ পেন্টিকাল, নাইট এনার্জি আসছে, কথা বলতে চান। অ্যান্ড আপনার সঙ্গে হয়তো মেসেজ কল বা সামনে দেখা করতে আসতে পারে। একটা আপনাদের সাইকেল ইন্ডিং হচ্ছে এখানে। তো এখন এই মুহূর্তে একটা ট্রান্সফরমেশনের টাইম। ঠিক আছে, ট্রান্সফরমেশন হলে তবে গিয়ে এখানে নিউ বিগিনিং হবে। তো ট্রান্সফরমেশনটা আপনাকে ইউনিভার্সও বলছে আপনার অ্যাওয়েকনিং হচ্ছে। কোথায় কোথায় সেলফ বাউন্ডারি লাগাতে হবে সেটা দেখুন। একটা কোল্ডনেস ফিল করছে আপনার পার্টনার। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে একটা কোল্ডনেস ফিল করছে, যেখানে কেউ নেই ওনাকে শোনার মতো, ওনাকে জানার জন্য। একটা আপনাদের মধ্যে কোথাও না কোথাও দূরত্ব হয়ে গেছে। দূরত্বের কারণ উনি জানেন যে উনি, তাও উনি স্বীকার করতে চাইছেন না। উনি মনে করছেন যে আপনি বুঝুন, ওনার কষ্ট পেনগুলো বুঝুন, না বুঝলে কি করে হবে। ঠিক আছে, ওনার ট্রু ফিলিংস দেখিনি আপনার জন্য কি, ওনার ট্রু ফিলিংস কি আপনার জন্য। কার্মিক টাই, বারবার কার্মিক এনার্জি আসছে। আপনাদের মধ্যেও কার্মা থাকতে পারে, কার্মিক টাই আপনারা বা আছেন। শকিং নিউজ ওনার লাইফে কিছু আসতে চলেছে। অ্যান্ড এই মুহূর্তে গিল্ট তো আছে যে আপনার সঙ্গে উনি ভালো তো করছেন না। ফেড আপ হয়ে যাচ্ছেন নিজের কিছু জিনিস নিয়ে, ফেড আপ হয়ে যাচ্ছেন একই জিনিস প্যাটার্নের পর প্যাটার্ন। ব্লকড হতে পারে, আপনি করছেন বা উনি করেছেন আপনাকে। সেটা যদি ব্লক না আপনি করে দিচ্ছেন, তাহলে হয়তো আপনাকে ফোন করছে। আপনি একটু কল লিস্টটা দেখুন, কল লিস্ট বা ফোন লিস্টে দেখুন। স্পিরিচুয়াল, উনি ভাবছেন যে নিজেকে একটু সুধারনা যায় মানে কি, বাপরে বাপ, বাংলাটাও আসছে না মুখ থেকে। শুধরানো। ঠিক আছে, আমার হিন্দি বাংলা ইংলিশ সব একদম গোলমাল হয়ে গেছে। সব ভাষায় একসঙ্গে কথা বলতে হয় আমাদের পাশে, মানে আমি যেখানে থাকি। তো বাপরে বাপ, আমি নিজেকেই নিয়ে হাসি সত্যি। তো এখানে নিজেকে শুধরানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, স্পিরিচুয়াল প্র্যাকটিস যেটা হয়, হতে পারে উনি মেডিটেশন করছে নিজেকে শান্তি দেওয়ার জন্য, উইশ করছে আপনি ওনার লাইফে আসুন, খুব জলদি আসুন। একটা ট্র্যাপের মধ্যে উনি ফেসে গেছেন, যে ট্র্যাপ থেকে উনি বেরাতে চান, আপনার সঙ্গে ফিজিক্যাল হতে চান। আর নিজেকে এইসব চিন্তা ভাবনা পেন থেকে দূরে রাখার জন্য, এই যে রাউন্ড অ্যান্ড রাউন্ড আপনাদের মধ্যে যে সাইকেলটা হচ্ছে, তো হতে পারে খুব বেশি উনি কাজ করছেন এই মুহূর্তে। ঠিক আছে, খুব বেশি নিজের মধ্যে কাজ, এগুলোর মধ্যে টাইম স্পেন্ড করার চেষ্টা করছেন, যে একই জিনিস কতবার করব, তো চলো একটু কাজ টাজ করা যাবে। আরও দেখি কি এনার্জি আছে ওনার। সুফিটার দিকে দেখি, সুফিটার দিকে কি আছে। ওকে, মল্লিকান কাপ, আপনার ভালোবাসাটা উনি খুব বেশি মিস করছে। ওনার মনে একদম শান্তি নেই। ওনার মনে হচ্ছে কোথাও পালিয়ে যায়, দূরে কোথাও পালিয়ে যায়। এই সব ঝামেলার দিকে কাজ করে উনি শান্তি পাচ্ছেন না। মুভ করতে চাইছে এখান থেকে, যে সিচুয়েশনে আছেন মুভ করতে চাইছেন, কেন এই সিচুয়েশনটা ওনার জন্য খুব বেশি বেদনাদায়ক হচ্ছে। ঠিক আছে, 7 অফ স্টাফ। এই মুহূর্তে বলছি না বারবার, উনি হয়তো মেডিটেশন করার চেষ্টা করছেন বাট পাচ্ছেন না। নিজের সমস্ত নেগেটিভিটি চিন্তা ভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে। কারণ এমন একটা সিচুয়েশনে উনি ফেসে আছেন যা আপনাকে হয়তো পুরোপুরি সত্যিটা বলতেও পারছেন না, অ্যান্ড আপনার কাছে আসতেও পারছেন না।
অ্যাকশন তো নিতে চান আপনার লাইফে, আপনার কাছে আসতে তো চান, উনি ভালোভাবেই আসতে চান, একটা রিকনসিলিয়েশন হ্যাপি, বলতে গেলে এখানে ইউনিয়ন, দুনিয়া ইউনিয়ন অ্যান্ড থ্রি অফ কাপ, ইউনিয়ন করতে চায়, বিশেষ করে ইউনিয়নের এনার্জি দেখতে পাচ্ছি, ইউনিয়ন করতে চান। কারণ আপনি উনার লাইফে ঠিক মতোভাবে না থাকলে উনি কিন্তু হ্যাপি নন। উনি চাইছেন অ্যাকচুয়ালি আপনি উনার কষ্টটা বুঝুন, আর উনি থার্ড পার্টিতে ফেসে যেভাবেই ফেসে আছে আপনি উনার বুঝুন, আপনি উনার সঙ্গে থাকুন, আপনি ওনাকে প্যাম্পার করুন, আপনার যে ভালো নার্চারিং এনার্জিটা আপনাকে দিক, মানে আপনি ওনাকে দেন। তো এইটাই ওনার এনার্জি। নেক্সট মুভ দেখে নিই অ্যান্ড তারপরে ওনার দুটো একটা মেসেজ দেখে রিডিংটা খতম করব। নেক্সট মুভ কি করতে চলেছে উনি, নেক্সট অ্যাকশন কি করতে চলেছে উনি আপনার সঙ্গে, নেক্সট অ্যাকশন কি করতে চলেছেন উনি, নেক্সট অ্যাকশন কি করতে চলেছে। ওকে, তো দেখতে পাচ্ছি এখানে সেলিব্রেশন, খুব জলদি ইউনিয়নের কথা। দেখুন সেলিব্রেশন, আমি এটা নিজের থেকে নিয়ে নিই কার্ডটা, তো এখানে আসছে, এখানে ইউনিয়ন আসছে, তো ইউনিয়ন হবে। এবার সবাইকার তো হবে না 100%, যারা দেখুন এখানে 2000 জন 3000 জন মানুষ দেখছেন, তো হতে পারে 1000 জন মানুষের এই টাইমটা হলো, 1000 জন মানুষের নেক্সট 1 মাস পর হলো, 1000 জনের 3 মাস পর হলো। তো সব এমন নয় যে ট্যারোতে সবাইকার, কারণ এটা জেনারেল রিডিং, মনে রাখবেন। জেনারেল রিডিং মানে এটা না যে সবাইকার একই সঙ্গে বিয়ে লেগে গেল, তো সবাই একই সঙ্গে কমিটমেন্ট পেয়ে গেল, কারণ সবাইকার বার্থডে চার্ট, ঠিক আছে, সমস্ত কিছু নাম সোল আলাদা, তো এটা আপনাদের খেয়াল রাখতে হবে। তো এখানে ইউনিয়ন করার চান্সেস খুব বেশি আছে, এবং সমস্ত ফিয়ারকে উনি, ওনার ভিতরে ফিয়ার বা থার্ড পার্টি সিচুয়েশনকে হতে পারে, থার্ড পার্টির সঙ্গে লড়াই করে আপনার কাছে আসতে পারে। তো থার্ড পার্টি আজকে রিডিংটা করতে চাইনি, বাট থার্ড পার্টি নিয়ে খুব বেড়ে এগেছে। হতে পারে উনি কাউকে হেল্প করছেন এখন, ফিজিক্যাল হতে পারে আপনার সঙ্গে, ফিজিক্যাল ইন্টিমেসি করার খুব বেশি চান্সেস আছে এখানে, অ্যান্ড মেসেজ করার খুব বেশি চান্সেস আছে, কারণ উনি থাকতে পারছেন না, আপনাকে ছাড়া উনি কোনোভাবেই থাকতে পারছেন না। যতই উনি ভেবেছিলেন সিঙ্গেল লাইফ লিড করব, টাকা পয়সা নিয়ে আনন্দ করব, বাট সেটা উনি হ্যাপি থাকতে পারছেন না প্রকৃতির সঙ্গে, মানে আপনার সঙ্গে উনি মিশতে চাইছেন, আপনার সঙ্গে হিল হতে চাইছেন, কারণ আপনি একমাত্র ওনাকে হিল করেন, ঠিক আছে। তো কিছু মেসেজ দেখে নিই এটার থেকে, আরও মেসেজের কার্ড অর্ডার দিয়েছি, চলে আসবে কিছুদিনের মধ্যেই, দেখিনি, কারণ একই মেসেজ একঘেয়ে হয়ে যায়, প্রচুর মেসেজেস চাই আমাদের তার আপনার পার্টনারের ইয়ের জন্য। তো এখানে বলা হচ্ছে আপনি যেভাবে ওনাকে ভালোবেসেছেন কেউ ওনাকে ভালোবাসেনি, আপনাকে অনেক কিছু বলতে চাই, আমি একটু আগেও বললাম, এখানে সিগারেট আমি দেখতে পাচ্ছি, অনেক কিছু বলতে চান এখানে, ঠিক আছে। আপনার সঙ্গে ইকুয়াল গিভ অ্যান্ড টেক রাখতে চান উনি, অ্যান্ড চেস, আর আপনাকে খুব বেশি চেস করছেন, অ্যান্ড ডিটাচমেন্ট হতে পারে এই মুহূর্তে, ডিটাচমেন্ট হয়ে স্পিরিচুয়াল প্র্যাকটিস করছে, নেগলেক্ট এই মুহূর্তে উনি নেগলেক্ট ফিল করছেন আপনার দ্বারা, আনএক্সপেক্টেড আউটকাম হতে পারে আপনাদের মধ্যে, কিছু আনএক্সপেক্টেড কল বা কিছু আসতে পারে, সোল কন্ট্রাক্ট লেখা আছে না, হ্যাঁ কানেক্টেড দেখতে পাচ্ছি, তো সোল কন্ট্রাক্ট আপনাদের মধ্যে আছে, সেটা ওনার মনে হচ্ছে যে কোনো সোল কন্ট্রাক্ট, গিলটি ফিল উনি করছেন, ঠিক আছে। ডিসঅনেস্টি, আপনার সঙ্গে ডিসঅনেস্টি করেছে বলে এই মুহূর্তে ওনার সত্যি কথা বলতে মাথায় হাত পড়ে গেছে, যে কেন করলাম, গিলটি আছে মনের ভিতর, প্রচুর গিলটি আছে। দেখুন পাপ বাপকে ছাড়ে না, মনে রাখবেন, ঠিক আছে, পাপ বাপকে ছাড়ে না। উনি যদি পাপ করেছেন, আপনাকে চিট করেছে, ধোকা করেছে, বা আপনার সঙ্গে মাইন্ড গেম করেছে, চিটপিট না করলেও মাইন্ড গেম করেছে, আপনাকে টাইম নষ্ট করেছে আপনার, তো কোনোদিনও পাপ ইয়েকে ছাড়বে না, মাপকে ছাড়বে না। তো দেখুন এখানে বলা হচ্ছে যে আপনার লাইফে মানি গ্রোথ আসতে চলেছে, আন্ডারস্ট্যান্ডিং এখানে আপনার ক্রাউন চক্রা হতে পারে, অ্যান্ড থার্ড আই চক্রার ওপেনিং বা অ্যাক্টিভেট হচ্ছে, চেঞ্জ আসছে, চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন, অ্যান্ড অনেস্ট থাকুন নিজের সঙ্গে, ইউনিয়ন হতে পারে আপনাদের, খুব ভালো একটা ইউনিয়ন হতে পারে, ঠিক আছে। ডিভাইন দেখে নিই, ডিভাইন থেকে আপনাদের সম্পর্কটাতে কি বলছে, ডিভাইন কি বলছে সম্পর্কটাতে। ওকে, তো এখানে বলছে যে আপনি যদি ফ্রি করুন নিজেকে, কোথাও যদি ফেসে আছেন মাইন্ডের মধ্যে জটিলভাবে ফেসে আছেন, সেখান থেকে ফ্রি করুন নিজেকে, ঠিক আছে। এখানে কি বলা হচ্ছে, রোমান্টিক ফিলিংস রাখে আপনার পার্টনার খুব বেশি আপনার জন্য, বা আপনি রাখেন,
রিলিজ ইওর এক্স, আপনার যদি এক্স থাকে তাকে রিলিজ করুন। হতে পারে এই রিলেশনটা ও বিয়ের দিকে টার্ন নিতে পারে। আপনার সামনে যে রেড ফ্ল্যাগগুলো আছে, রেড ফ্ল্যাগগুলো আপনি দেখুন, রেড ফ্ল্যাগগুলো হয়তো আপনি না দেখা হচ্ছেন, ঠিক আছে? তো রেড ফ্ল্যাগ যেগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করুন। তো এটাই ছিল আপনাদের রিডিং। পার্সোনাল রিডিং যারা করাতে চাইছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং চার্জেস সমস্ত ডিটেলস দেওয়া আছে। থ্যাংক ইউ।